এখন আপনার আইডি দিয়েই আমি ঢুকি। হ্যাঁ হ্যাঁ PF051 না আপনার? 051 1 2 3 4 5 6। এখন আমাদের এখানে যেটা কাজ ওরা বলছে, প্রথমে হলো আমাদেরকে কোর্স সেট আপ করতে হবে। কোর্স সেট আপ তো আমরা করছি। আপনি এক কাজ করেন, একেবারে প্রথম থেকে দেখান, হ্যাঁ, সংক্ষেপে সেটাই দেখান। বলছি। তারপর যে একজন কোঅর্ডিনেটরের প্রথম কাজ বলছে যে কোর্স সেট আপ করতে হবে। দ্যাট মিনস এই যে এখানে আমরা সেট আপে যায় কোর্সগুলো আমরা এন্ট্রি দিব। তো সেটা তো আপনারা অলরেডি দিছেন। হ্যাঁ আমরা এই যে যদি এখান থেকে আমরা দেখতে চাই যে সার্চ দিলে এই যে 2021 এরও দিছে নাকি কেউ একজন। তাহলে এই যে 2020 কোর্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্স এন্ট্রি হয়েছে। 5টা পেজে মিলে অনেকগুলো কোর্স এন্ট্রি আছে। এখন এরপরে হচ্ছে যে কি এই কোর্সগুলা প্রত্যেকটার জন্য এক্সাম হেড দিতে হবে। এক্সাম হেড তো স্যার মনে আছে ওই যে হ্যাঁ 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 মার্কগুলা কিভাবে মার্কগুলা দেয়া। ডিস্ট্রিবিউশন হবে সেই খাতগুলা ঠিক করে দেয়া। এইখান থেকে আমরা যদি অ্যাড এক্সাম হেড ইনফোতে যাই আমরা এই মেনুটা পাই। হ্যাঁ এখান থেকে আমরা সাপোজ আমরা 20 এর জন্য একটা সাবজেক্ট নেই। আপনাদের 20 এ 54 ব্যাচে অফার হয়েছে এরকম একটা সাবজেক্ট বলেন স্যার। 54 ব্যাচ সামার সেমিস্টার, মানে যেটা শেষ করলেন 54 ব্যাচে এবার সামারে। বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক হ্যাঁ, ইলেকট্রিক্যাল সামারে বেসিক ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল 1 to 1। 1 to 1 তাহলে মনে করেন আমি বেসিক ইলেকট্রিক্যাল 1 to 1 নিলাম। এটার ফাইনালে মার্কস কত? 35। 35 35 আর মিড টার্মে 35। 35। মিড টার্মও আপনার 35। এরপরে আর কোথায় আছে মার্কস? তারপর হচ্ছে ক্লাস টেস্টে 10, আমরা ক্লাস টেস্টে দিলাম 10, অ্যাসাইনমেন্টে 10, অ্যাসাইনমেন্টে দিলাম 10, আর অ্যাটেন্ডেন্সে 10। অ্যাটেন্ডেন্সে দিলাম 10। পরে আমরা এইটাকে সেভ করে নিলাম। তার মানে এই যে একটা সাবজেক্টের এক্সাম হেড আমরা এভাবে ঠিক করে নিলাম। এরকম প্রত্যেকটা যতগুলো 4 বছরে মিলে আপনার যতগুলো কোর্স আছে সবগুলোরই এক্সাম হেড ঠিক করে নিতে হবে। হ্যাঁ তো আমরা একটা করে দিলাম, এটা এক্সামে ঠিক হলো। আর এখানে যেটা এরপরে আছে আপনার মেজর কোর্স বা সেকশন শিডিউল, এগুলা তো ওরা ফিক্স করে দিছে। আমাদের দরকার হইলে আমরা সেকশন বানাইতে পারবো, শিডিউল দরকার হইলে শিডিউল তো আমাদের ডে আর ইভিনিং ছাড়া আর নাই। ডে হ্যাঁ ইভিনিং অলরেডি বানানো আছে, সেটাতে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে যে কাজটা তারা আমাদের বলছে আমরা কোর্স অফার করব। কোর্স অফারে গেলে ম্যানেজ কোর্স অফার, এখান থেকে আমরা যাব সিলেকশন আছে, এখান থেকে সামারের জন্য আমরা 2020 সার্চ করে এখানে আমরা দেখতে পারি যে কোনো কোর্স অফার আছে কিনা। এখন দেখাচ্ছে কোনো কোর্স অফার নাই সামার 2020 এর জন্য। দেন আমরা এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যে আমরা এখান থেকে ফিল্টারিং করে আগে ঠিক করে নিব সামার সিসিন ট্রিপলি আর হলো 2020। আর এখানে এই যে স্যার কোর্স লিস্টটা আসছে, এখান থেকে আমাদের মূলত আমাদের 4 ইয়ার্স, মানে মূল কথা হলো আমাদের অনার্স আর ডিপ্লোমা হোল্ডার যারা আছে সবার জন্য যে কয়টা কোর্স আমাদের এই সেমিস্টারে পড়াবো আমরা, হয়তো 4টা 3টা 7টা বা 4টা 4টা 8টা, সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব একটা একটা করে। আপনি বললেন যেমন বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি 1 to 1, এটাকে হ্যাঁ সিলেক্ট করে আমরা এখানে অ্যাড করব। এই যে সাবজেক্টটা অ্যাড হলো। তারপরে হলো দ্বিতীয় সাবজেক্ট কোনটা বলেন স্যার? আরেকটা সাবজেক্ট আমারে বেসিক ইলেকট্রিক্যাল ল্যাব। সিগনিফিকেন্ট ল্যাব। হ্যাঁ পরেরটাই ল্যাব, মানে থিওরি আর আচ্ছা, ল্যাব 1। বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব 1 to 2 এটা। হ্যাঁ তাহলে আমরা এটাকে অ্যাড করলাম। আরেকটা বলেন স্যার। আর এটা হচ্ছে ফিজিক্স 1। ফিজিক্স ফিজিক্স 1 ও 111। হ্যাঁ তাহলে এটাকে আমরা অ্যাড করলাম। আরেকটা বলেন। ফিজিক্স 1 ল্যাব। তাহলে ফিজিক্স 1 ল্যাব, এটাকে আমরা অ্যাড করলাম। আর মনে করেন এই 4টা কোর্সকে আমরা নিলাম, এটা হলো কোর্সগুলোকে অ্যাড করে নিলাম। আর এরপরে হচ্ছে এখানে হচ্ছে মূলত অফারিং এর কাজটা।
এটা অফার করছি আমরা সামারে আপনার 2020-তে 54 ব্যাচের জন্য। ইয়ার হচ্ছে 1, সেমিস্টার হচ্ছে 1, আর এন্ডিং ডেট স্টার্টিং ডেট তো এটা জুনের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা জুনের 1 তারিখ দিলাম, আর এখানে শেষ হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। সেপ্টেম্বরের 30 তারিখ আমরা দিলাম, দিয়ে এখানে আমাদের সেকশন নাই, তা ওরা তৈরি করে রাখছে, আমরা এখান থেকে এই সেকশন সিলেক্ট করলাম। আর এটা কি ডে না ইভিনিং আমরা এখান থেকে করে আমরা ডে এর জন্য করি অফারটা, তাহলে এটাকে আমরা সেভ করলাম। এই তো এখানে 60 কে গেছে। কি রকম আটকানো? এই যে আপনার যখন আমি সেভ দিব না, সেভ হ্যাঁ। দিলে এটা চলে যাবে, চলে যে এই যে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না, হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক, এখানের মধ্যে আমার ইয়াটা চলে আসবে, যে এই সেমিস্টার আমি যেটা অফার করছি সেটা চলে আসবে। যেমন আমরা একটা অন্য একটা আইডি দিয়ে ধরি, এটা আসছে না, এটা হলো সমস্যা ওদের। এই জিনিস আমি বুঝলাম না, একই সফটওয়্যারে যদি একটা প্রোগ্রামের জন্য হয় তাহলে অন্য প্রোগ্রামের জন্য হচ্ছে না কেন? কোডের মধ্যে এত থাকলে কেন হয়? এখানে আবার যায় পিএসসি, এখানে সামার 2020 সার্চ, এই যে এটা অফার, এখানে যদি ওখানে হইতো সেভটা হ্যাঁ, তাহলে এখানে এখানে আসা উচিত। এর জন্য এটা চলে আসতো, কিন্তু সেটা এখানে আসছে না। আর একবার দেখি আসে কিনা, তার মানে এগুলা প্রোগ্রাম ওয়াইজ ঝামেলা আছে। আচ্ছা, ট্রিপল তো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ম্যানেজার পরে আরেকবার ট্রাই করে দেখি কি হয়। আমরা গেলাম অ্যাড নিউতে, যে আমরা এখানে বিএসসি ইন ট্রিপলি 2020 কোর্স, প্রথম হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স অ্যাড করলাম, দ্বিতীয় হচ্ছে 122 অ্যাড করলাম, দ্বিতীয় হচ্ছে কোনটা জানি বলছিলেন স্যার? ফিজিক্স 1। ফিজিক্স 1 এটাকে অ্যাড করলাম, আবার হচ্ছে আপনার ফিজিক্স ল্যাব, ফিজিক্সের ল্যাব। এটাকে অ্যাড করলাম। অ্যাড করে এখানে আমাদের যেটা হওয়ার কথা, এখানে সামার করলাম 2020 করলাম 54 ব্যাচ, লেভেল 1, সেমিস্টার 1, এন্ডিং ডেট এখানে যে কোনো একটা ডেট দেন, এত এক্সাক্ট রিয়েল ডেটাই দেই, যেহেতু আমরা পরের কাজগুলো যদি এটা যদি হয়ে যায় পরের কাজগুলো করতে গেলে যেন প্র্যাকটিক্যাল ডেটা নিয়েই করতে পারি। 30 দিলাম, এখানে সেকশন সিলেক্ট করলাম না, এখানে সিলেক্ট করলাম, এই যে এটা আর আগাচ্ছে না, আগাইলে এখানে এটা যায় এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, হয়তোবা ট্রিপলির ডিপার্টমেন্টে জানি না কি প্রবলেম, যে ডিপার্টমেন্টটা হচ্ছে যেমন ইংলিশের, তো ওদেরটা একটু কাইন্ডলি দেখান, তাহলে হয়তোবা। আমরা সকালে সিএসসিটা করছি, সিটটা কোর্স অফারিং হচ্ছে, হ্যাঁ কোর্স অফারিং হয়ে যখন অ্যাসাইন টিচার করতে যাচ্ছি আর হয় তখন না। অ্যাসাইন টিচার হচ্ছে না, অথচ অন্যান্য ডিপার্টমেন্টের আবার সেগুলো হচ্ছে। আর কি অবস্থা!
আপনি ওই ইংলিশ আমি ডিপার্টমেন্টে কাইন্ডলি দেখান। আমি ওটা দেখাই, অন্য একটা দেখাই, তাহলে হ্যাঁ, তারপর না হয় দেখা যাবে কি প্রবলেমটা করা কি যায়। দাঁড়াচ্ছে। আরে কি দেখাও যাচ্ছে না কেন? যেমন দেখেন, এই যে সিএসসি এর কোর্স সাফারে গেলাম, ম্যানেজ কোর্স সাফার, এখানে দেখেন এই যে আমরা সকালে করলাম সামার 2020 54 ব্যাচ লেভেল 1 সেমিস্টার 1। হ্যাঁ, এইটা আপনি দেখেন, এই যে এই কোর্স সাফারটা আমরা সকালে করছি এদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এই যে এই কোর্স সাফারটা এই যে সামার 2020 এর জন্য হইলো, কিন্তু এই কাজটা এখন আবার ট্রিপল এর জন্য হচ্ছে না। এটা দেখালাম যে দেখেন এদের কোর্স সাফার হয়েছে, এদের আবার কি হচ্ছে, এখন আমি কোর্স সাফার করলাম, এক্সামিট করলাম, এরপরের কাজ হচ্ছে আমি কোর্সগুলা ডিস্ট্রিবিউশন করব টিচারদের মধ্যে। হ্যাঁ, দ্যাট মিন্স অ্যাসাইন টিচার করব। অ্যাসাইন টিচারের জন্য আমার এন্ট্রি ফর্মে যেতে হবে। এখানে এন্ট্রি ফর্মে যে আমি এখানে বিএসসি সিএসসি তো আছে, এখান থেকে আপনার সামার, তারপরে হলো 2020, এখানে লেভেল 1 সেমিস্টার 1 54 ব্যাচ ডে, আর এখানে এই সাবমিট। এখানে এই যে সাবমিট করলে দেন এখানে কোর্স কোড ইয়াগুলো আসছে, হেডিং গুলো আসছে, কিন্তু লোড হচ্ছে না, আমার টিচারও লোড হচ্ছে না আর সাবজেক্টও লোড হচ্ছে না। দেখছেন হ্যাঁ অবস্থা? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো সিএসসি এর, এখানে এসে কোর্স সাফার হলো, আসে এখানে আমি আটকে গেলাম। আচ্ছা, এবার হলো যে অন্য একটা ইয়াতে যাই, ডিপার্টমেন্টে যাই। কিসে অবস্থা। মনে করেন পিইউএফ, সরি পিইউএফ 023। যেমন এই যে ইংলিশ ডিপার্টমেন্ট, মনে করেন ইংলিশ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরে আমি কোর্স সাফারে গেলাম, ম্যানেজ কোর্সে গেলাম, যে ওনাদের এই যে দেখেন ওনাদের কোর্স সাফার হয়েছে। হ্যাঁ, এই যে কোর্স সাফার গুলো আমরা করলাম, ওনাদের কোর্স সাফার ঠিকঠাক দেখাচ্ছে যে এই সেমিস্টারে কোর্স সাফার হয়েছে। এখানে আপনার এমএ ইন ইংলিশের এটা 1 ইয়ার 2 ইয়ার যা আছে সব মিলে ওনারা একসাথে অফার করছে আমরা। হ্যাঁ, আচ্ছা, এই কোর্স সাফারটা পারফেক্টলি হয়েছে, দেন আমরা এটাকে নিয়ে কাজও করছি। এখন এখান থেকে যাই আমি কোর্স সাফার অনুসারে হলো আপনার অ্যাসাইন টিচার করব, তাহলে এই যে গেলাম অ্যাসাইন টিচারে, এন্ট্রি ফর্মে গেলাম, এন্ট্রি ফর্মে যে আমরা এখান থেকে সেম কাজটা যে সামারের জন্য আমাদের 2020 সেমিস্টার লেভেল 1 সেমিস্টার 1, তারপরে 54 ব্যাচ ডে বেস সাবমিট, যে এখানে সাবমিট করছি, দেখেন এখানে কিন্তু আমার যে কোর্সগুলো অফার হয়েছে, হ্যাঁ, সেগুলা লোড হয়েছে, কোড সহ কোড নেম এবং টিচার অ্যাসাইন করার অপশনটা চলে আসছে। এই যে আমরা কোর্সগুলোকে এই টিচারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিলাম। এই কাজটা আমি সিএসসি তে করতে পারছি না, বুঝাতে পারছি?
ট্রিপলিতে পারছি। কোর্স অফার করতে পারছি না, সিএসসি তে কোর্স অফার করতে পারলাম, অ্যাসাইন টিচার করতে পারছি না। এখানে আবার অ্যাসাইন টিচার করলাম, ঠিক আছে, একদম পারছেন কি লাগাচ্ছে। হয় না। তো সো এখানে আমার অ্যাসাইন টিচার হচ্ছে, এখানে এটা পারফেক্টলি কাজ করছে। তারপরে এর পরের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি একজন কোর্সের টিচার ট্র্যাক করা। হ্যাঁ, হ্যাঁ, টিচার ট্র্যাক হলো যে এই স্টুডেন্টদেরকে কারা রেজিস্ট্রেশন করবে, একজন টিচারকে অ্যাসাইন করে দেওয়া। তো সেটা তো হচ্ছে, কারণ ওই তাও সিএসসি, একটু দেখায় দেন। হ্যাঁ, তা এটি আমরা মনে করেন এই যে এখানে টিচার ম্যানুয়াল অ্যাসাইনে গেলাম, অ্যাসাইনে যা আমরা এখানে এই যে দেখেন এটা অলরেডি করা হয়েছে যে এমএ ইন ইংলিশ সামার 2020 54 ব্যাচ লেভেল 1 সেমিস্টার 1 টিচার্স নেম, এই যে উনি রেজিস্ট্রেশন করবে, পিইউএফ রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। হ্যাঁ, এই কাজটা আমরা ইয়াতে ট্রাই করে দেখি ট্রিপলিতে এটা হচ্ছে কিনা। কোর্স অফার না হলে প্রসফর এটা, না হলে তো হবে না কোর্স এটা। অফার না হলেও এটা হওয়ার কথা, দেখি তাই এটা হওয়ার কথা, কারণ এটা কোর্স অফারের সাথে মনে হয় রিলেটেড না। আমি দেখি আমি আপনার দেখাই পিইউএফ হয় কিনা। 051 না, জি। 051 1 2 3 4 5 6। এখানে এখন অ্যাসাইন টিচার করতে পারলাম না, আমি দেখি টিচার্স ট্র্যাক এখানে আমি করতে পারি কিনা। এখানে গেলাম, এখানে যা আমি কি করব, হ্যাঁ, এখানে প্রথমে আমি দেখে নিতে পারি সামারের জন্য 2020 সাবমিট নাই, এখানে নাই। তাহলে আমরা যদি নতুন করে করতে চাই, টিচার্স ট্র্যাকে গেলাম, ম্যানুয়াল টিচার ট্র্যাক, টিচার ম্যানুয়াল অ্যাসাইন, এখানে যা অ্যাড টিচার ট্র্যাকে যেতে হবে আমাকে। অ্যাড টিচার ট্র্যাকে যে আমি এখানে সিলেক্ট করব সামার, এখানে সিলেক্ট করব 2020, এখানে সিলেক্ট করব 54 ব্যাচ, এটা তো অবশ্যই লেভেল 1 সেমিস্টার 1 ডে সেকশন থাকলো। এখানে আমি একটা টিচারের নাম দিয়ে দিব, আপনাদের একজন টিচারের নাম বলেন, এখন এই ব্যাচের দায়িত্ব দিব যে কোনো একজনের নাম দেখেন বলেন। তাহমিদা আছে কিনা, তাহমিদা। টিএইচ, হ্যাঁ টিচার তো সব থাকবে, এই যে তাহমিদ তাহমিদা তার, তাবাসসুম, হ্যাঁ। তার মানে উনি হচ্ছেন পিইউএফ 054। তাহলে আমরা ওনাকে 54 ব্যাচের রেজিস্ট্রেশনের দায়িত্ব দিলাম, এবং এই যে এটা এখানে চলে আসছে দেখেন 54, তার মানে টিচার্স ট্র্যাকটা হইলো। হ্যাঁ, এখন এই ওনার এই টিচারের কাজ হলো স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করানো। এখন আমরা এখানে যাই, এখন এখানে কোর্স রেজিস্ট্রেশন অপশনটা সব টিচারের ড্যাশবোর্ডেই আছে, দেখেন আপনার এখানেও আছে, ঠিক আছে হ্যাঁ, না। আপনি যখন কোর্স রেজিস্ট্রেশনে যাবেন, কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করলেন, তখন এখানে সিলেকশনে গেলে আপনাকে কোনো প্রোগ্রাম দিচ্ছে না, দেখেন। হ্যাঁ, যেহেতু তার আমার মানে নাই। আপনাকে কোনো কোর্স রেজিস্ট্রেশনের জন্য অ্যাসাইন করা হয়নি। হুম, এটা ঠিক আছে, তাহলে আমরা এখন 54 দিয়ে ঢুকি। ওকে, PUF 054। অবশ্য এখানে এর আগে একটা জিনিস আমরা ভুল করে আসছি, টিচার্স ট্র্যাকের আগে আপনাকে এনরোল করতে হবে, এনরোলমেন্ট। স্টুডেন্ট এনরোল করে নিয়ে আসতে হবে, নাহলে তো আপনি স্টুডেন্ট পাবেন না। আমরা তাহলে আবার আপনার আইডিটা দিয়ে দিব 51, তাহলে 1 2 3 4 6। কোর্স কোঅর্ডিনেটর স্টুডেন্টদেরকে এনরোল করবে, তাহলে আমরা এখানে যাব এনরোলমেন্টে, এনরোলমেন্টে যাব, যে এখানে 2020 এর জন্য এনরোলমেন্ট করা আছে, আমরা এখানে, কিন্তু এটা তো 50 ব্যাচের, হ্যাঁ মানে এটা 51 ব্যাচের। যেটা করা আছে সেটা দেখাচ্ছে, একটা কথা বলছি, এই সামারের জন্য করা নাই। হ্যাঁ, আমরা এখানে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যে আমরা বিএসসি তো আছে, এখানে ব্যাচ 54 সিলেক্ট করব, দেন স্টুডেন্ট গুলা, স্টুডেন্ট, ওয়েট করেন একটু। এখন এখানে স্টুডেন্ট গুলো যদি অ্যাডমিশন স্টুডেন্ট না দেয়,
এদের হলো যে এই জিনিসটা আমি বুঝছি না, বুঝছেন তারেক স্যার, যে একই লজিক একটা প্রোগ্রামে কাজ করে একটা প্রোগ্রামে কাজ করে না, কোড ব্লক সেম না। সেমই হওয়ার কথা, এটা তো ডিফারেন্ট তো করতে গেলে তো হ্যান্ডেলই করতে পারবে না। এটা তাই তো করছে ওরা, যেহেতু আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, তার মানে ওরা কি অর্গানোগ্রামে এটা সাজাইছে, ডায়াগ্রাম কি এরাই ঠিক জানে। আমার ই লাগে যে সোনারগাঁও ইউনিভার্সিটি যে কপি করে আমাদের দিল, সোনারগাঁও ইউনিভার্সিটি কি এখন ইউজ করে কিনা এটা। না আপনি তো তাহলে মূল কথা জানেন না। সোনারগাঁও ইউনিভার্সিটি কি করছে, ওদের সাথে কাজ দিল, হ্যাঁ, ওরা টাইমলাইন ফেল করছে, বুঝছেন। আচ্ছা। ফেল করার পরে সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে ওদের ক্ল্যাশ। ওরা সোনারগাঁও ইউনিভার্সিটি কি করছে, ওদের যে মেইন কোডার ছিল, হ্যাঁ, সব এই যে বানাইছে সফটওয়্যার, ওদের ভাই আপনি কি ডেস্কে আছেন? আমাকে একটু উপকার করতেন, ওই ট্রিপলি 6টা স্টুডেন্ট আছে, এগুলোকে যদি একটু ওদের টাকা মিলবে না, আপনি করে দেন, নিয়ে ফেলেন, টাকা পরে মিলাবো না। হ্যাঁ আপনি যা জমা দিচ্ছে তা নিন, 5টা ফাইল আছে, 5টা ফাইল একটু করে দেন। পরে ওরা কি করছে তারেক স্যার, ওরা ওদের যে মেইন প্রোগ্রামার, সোনারগাঁও ইউনিভার্সিটি ওই প্রোগ্রামারকে ভালো স্যালারি দিয়া ইউনিভার্সিটিতে নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে যায় পরে ওটা ওনাকে দিয়ে ওরা কাস্টমাইজ করে ইউজ করতেছে, এখন পারফেক্টলি রানিং। আমাদের একজন এমপ্লয়ি এখন সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন, বুঝছেন। আচ্ছা। ওনার সাথে কথাবার্তা বলে খোঁজ খবর নিলাম। আমি আবার একটু ওনার কাছে বললাম যে ভাই ওই লোকের ফোন নাম্বার দেন, সে দিলেও না। ভাবছিলাম তার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। এটা স্বাভাবিক, এর সাথে না, সোনারগাঁও ইউনিভার্সিটি অবশ্য ভালো বুদ্ধি খাটাইছে। না উপায় নাই, ওরাও এরকমই হয়েছে। এবং আমি তো স্যারের সাথে একটু কথা বললামই, আমি একটা অফার, এরকম একজন লোক আমিও বের করতে পারছি, বুঝছেন। এটা আপনি, আমি তো রেকর্ডিং এ আছি, তা বলে সমস্যা নাই, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। এখন দেখেন এই যে এই টিচারটার ক্ষেত্রে কি ঘটলো, আপনার ওনার মার্কস এন্ট্রি হলো, রিপোর্টও জেনারেট হইলো, যাই হোক যেভাবে হোক, হ্যাঁ, মনে করেন হইলো। আমরা যখন এই সেম কোর্সেরই আরেকজন টিচারের দিয়ে মার্কস এন্ট্রি দিতে যাচ্ছি, সাপোজ ওনার এখান থেকে বের হলাম, আরেকজন টিচারেরটা ডিউটি, সেম প্রোগ্রাম, সেম ব্যাচ, সেম ইয়ার, 0 2 3, উনি একটা সাবজেক্ট পড়াইছেন 1 2 3 4 5 6। এখন ওনার মার্কস এন্ট্রি দিতে যায়, মার্কস সাইনে গেলাম, মার্কস এন্ট্রিতে গেলাম, তারপরে এখানে আপনার এটা ঠিক করছে, এটা ঠিক করছে, কিন্তু সকাল থেকে ফোন করতেছি এটা বলে না নাকি, এটা তো না 54 ব্যাচ। এই যে 54 ব্যাচে উনি একটা মার্কস এন্ট্রি করছে, 54 ব্যাচ। ও না, এটা দেখেন ওনার এখানে আবার যখন এন্ট্রি মার্কসে যাচ্ছি, তখন আর স্টুডেন্টও লোড হচ্ছে না, আমার এক্সাম হেড গুলো আর লোড হচ্ছে, খালি ওটা হেডিং গুলো এসে বসে, মানে ইনপুট নেওয়ার কোনো অপশন আর আসতেছে না। সেম কাজ একজন টিচারের হয়েছে, আর একজন টিচারের হচ্ছে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, বুঝছেন স্যার অবস্থা। অমলান সাহেব একটা সাবজেক্ট পড়াচ্ছে, এটা হইলো উনি কোর্স এন্ট্রি দিতে পারছে, রেজাল্ট এন্ট্রি দিতে পারছে। সেম সাবজেক্টে বিদ্যুৎ সাহেব একটা পড়াচ্ছে, সেটা আবার মার্কস এন্ট্রিতে যায়, এই হলো অবস্থা। আচ্ছা, আপনার স্টুডেন্ট গুলো দিয়ে দিচ্ছে, আমরা এনরোলমেন্টটা দেখি। PUF 51 আবার গেলাম এনরোলমেন্ট সরি, এখানে আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাও 54 ব্যাচ। দেখেন এখন স্টুডেন্ট গুলো এখানে লোড হয়েছে, এই যে 60টা স্টুডেন্ট লোড হয়েছে।
মানে এটা আমরা বলছিলাম যে আগে ছিল এটা একটা একটা করে স্টুডেন্ট অ্যাড করতে হইতো, এটা বলছি যে আমরা সব একসাথে করতে চাই। এইটা তারা করছে, সিলেক্ট অল করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ করে আমরা যখন এটা অ্যাড করব, এই যে স্টুডেন্ট গুলো সব চলে আসছে। হ্যাঁ এখন তাদেরকে আমরা স্টুডেন্ট গুলোকে আমরা মাত্র সিলেক্ট করলাম, এখন তাদেরকে আমরা এনরোল করব। সামারে আপনার 2020 তে 54 ব্যাচ ডেট থাকলো, এটাতে আমরা সেভ করলাম। সেভ করে হয়ে যাচ্ছে, আমার ভালো লাগে না। সেভ করলে এটা এনরোলমেন্ট হয়ে এখানে চলে আসার কথা, দেখাচ্ছে না। আবার ক্লিক করি, এই যে 54 ব্যাচ আসছে দেখেন। হ্যাঁ, 54 ব্যাচ সামার 2020, এটা এনরোলমেন্ট হয়েছে, স্টুডেন্ট গুলো এনরোলমেন্ট হয়েছে। ঠিক আছে স্যার, এই যে স্টুডেন্ট গুলো এনরোল হয়েছে। এই হলো এনরোলমেন্টের কাজ, এনরোলমেন্ট হচ্ছে। এখন ট্রিপলিতে কোর্স অফার হচ্ছে না, সিএসসি তে টিচার্স ট্র্যাক হচ্ছে না। এখন যখন আমরা তাহলে ইয়াকে দিছিলাম কোর্স রেজিস্ট্রেশন করার জন্য, কোর্স রেজিস্ট্রেশনটা কোর্স অফার ছাড়া হবে না। ওটা একটু দেখে নেন কাকে অ্যাসাইন করা হয়েছিল। হ্যাঁ, আমরা না PUF 045 কে দিলাম, 054 05 হ্যাঁ 054 054 কে দিলাম 1 2 3 4 5 6। এখন ওই যে ওনার কোর্স রেজিস্ট্রেশনে যাই, কোর্স রেজিস্ট্রেশন, এখানে গেলে ওনাকে পাইছে যে ওনার বিএসসি ইন ট্রিপলি কোর্স রেজিস্ট্রেশন করাবে, সামারে করাবে, তারপরে হলো আপনার 2020 তে করাবে, ব্যাচ 54 এ করাবে। এখানে স্টুডেন্ট গুলো চলে আসছে। ঠিক আছে, এখন এখানে স্টুডেন্ট গুলো চলে আসছে, এখানে আমরা ওদেরকে বলছিলাম যে সব স্টুডেন্ট আমরা একসাথে সিলেক্ট করতে চাই। মনে করেন দেখি। হ্যাঁ, কিন্তু ওরা বলে যে না, এখানে আপনাদের কারো স্টুডেন্টের হয়তো ক্রেডিট ট্রান্সফার করে আসবে, কারো দুইটা সাবজেক্ট পাবে, কারো একটা পাঁচটা পাবে, এই সেই ব্যাপার আছে, এগুলো আপনাদের সাথে কথা না বলে ও করা যাবে না। আচ্ছা, ভালো কথা, আমি বললাম যে একটা স্টুডেন্টকে ধরলাম, ধরে এখানে আমি সাবমিট করব। সাবমিট করলে কোর্স অফার হয়েছে তো দেখি, মোস্তফার হইতে কিন্তু শো করতেছে না। ওইটা ওখানে এটাই show ফিল। করছে। আচ্ছা যাও, তাও যে মিরাকল করছে। এখানে আমরা ফিজিক্স 1 1, ফিজিক্স 1 1 2, 1 2 1, 2 2 এটা অফার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এই স্টুডেন্টটাকে 4টা সাবজেক্টই সে করবে, এই 4টা সাবজেক্ট ধরে তাকে সেভ করে দিব। এটা হলো কোর্স রেজিস্ট্রেশনের প্রসেস আর কি স্যার। হ্যাঁ, এখন একটা একটা করে করছে ওরা, যদি অল করে দেয় তাহলে সুবিধা হবে আমাদের। আমরা অল অপশন থাকা উচিত ছিল। হ্যাঁ 2 এ সাবমিট করব, 2 এ ওরা যেটা আমাকে যুক্তি দেখায় যে স্যার আপনি একটা স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার করে আসলো, হ্যাঁ, এখান থেকে সে দুইটা সাবজেক্ট, এই যে 4টা সাবজেক্ট আপনি অফার করছেন, এখান থেকে দুইটা সে ওয়েবার পাবে, করবে না এই সেমিস্টারে, তার করা লাগবে না। তখন আপনি কি কি করবেন, তারে তো দুইটা দিবেন, আর দুইটা মনে করেন দিবেন না, যে আমি এই দুইটা দিব এই স্টুডেন্টের জন্য। তা আমি বললাম আপনি সব সিলেক্ট করতে সুযোগ দেন, আমি যে স্টুডেন্টের জন্য 1 2টা বাদ দিতে হবে শুধু সেটা বাদ দিব। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, ওটা আমরা দেখবো। যাই হোক, এখন আমরা এই যে স্টুডেন্টকেও সাবজেক্ট গুলো দিয়ে সেভ করলাম, এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন এখানে এরকম আমি যদি এখন একের জন্য আবার সাবমিট করতে যাই, এককে আর করতে দিবে না, কারণ তার রেজিস্ট্রেশন হয়ে গেছে, বুঝছেন স্যার। হ্যাঁ 2 এর জন্য করি, 2 সিলেক্ট করে আবার সাবমিট করি, 2 কে দিবে না, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওই যে অ্যাপস মেসেজ অলরেডি রেজিস্টার্ড। অলরেডি অ্যাবসেন্ট। আমি যদি 3 এর জন্য করি, তাহলে সাবমিট দিলাম, এও 3টা সাবজেক্টই করবে, 3টা সাবজেক্টই করলো করলো করলো, তাহলে এখানে রেজিস্ট্রেশন করলাম। সাপোজ আমরা এই 3টা স্টুডেন্টকে স্যার রেজিস্ট্রেশন করাই দিলাম,
এখন যেহেতু কোর্স সবার ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে, আমরা তাহলে টিচার্স ট্র্যাক করি। টিচার্স ট্র্যাক, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে হয়েছে যেহেতু, তাহলে এখানে আমরা PUF051 টিচার্স ট্র্যাক না, টিচার্স ট্র্যাক তো হইলোই, ওটা অ্যাসাইন টিচার সম্ভবত। আমরা অ্যাসাইন টিচার করব। হ্যাঁ যেটা সিএসসি তে হইতেছে না, এটা দেখে এখানে হবে না। তাহলে আমরা এখানে অ্যাসাইন টিচারে গেলাম, এন্ট্রি ফর্মে গেলাম, এখানে আমার সামার 2021 select 54, এখানে ডে ইভিনিং, এখানে সাবমিট। যেমন এখানে হইলো, এটা কিন্তু সিএসসি তে হয় নাই, দেখছিলেন? আচ্ছা, এখানে এখন সাবজেক্ট গুলো আসলো যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে পড়াবে বলেন। বেসিক ইলেকট্রিক্যাল দেখেন সুজিত আছে কিনা, সুজিত রয়। হ্যাঁ, আছে SUZ, সুজিত রয় 50, এটা হলো 88, আমরা একটু মনে রাখি। 088 পড়াচ্ছে আমাদের বেসিক ইলেকট্রনিক্স। তারপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স ল্যাব, এটা কে করাবে? এটাও সুজিত ছিলেন। তাহলে এটাও আমাদের SUZ, সুজিত রয়। সুজিত রয় না সুজিত দেবনাথ? সুজিত রয়। শিওর স্যার? দেবনাথ অন্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, সুজিত দেবনাথ অন্য ডিপার্টমেন্ট। আচ্ছা ওকে, সুজিত রয় 88, কিন্তু আবার 3 সুজিত আছে তো আল্লাহ ও জানে। আচ্ছা, হ্যাঁ 3 জন সুজিত আছে তো। হ্যাঁ, আচ্ছা, আমার তো মনে হয় এটা আচ্ছা, দেখেন, বিজনেস, এটা এটা এডুকেশন। মনে হয় চলে গেছে। যাক, চলে গেলে চলে যাক। মালিহা সুলতানা আছে কিনা দেখেন তো। সুজিত রয় একজনই আছে দেখছি, আরেকজন সুজিত কুমার দেবনাথ আছে, কিন্তু এই সুজিত রয় হচ্ছে অন্য এডুকেশনের, ডিপার্টমেন্ট মেবি, হ্যাঁ আমি হ্যাঁ জানি। হ্যাঁ। সুজিত রায় পরে আসছে। আমরা অন্য একজনকে দেই। মালিহা সুলতানা খুব সমস্যা ছিল, মালিহা। মালিয়া থাকার কথা, MALI, হ্যাঁ হ্যাঁ মালিয়া সুলতানা, উনি হচ্ছেন 65। ভাই, ওকে, ওনাকে এটা 65 দিলাম, তাহলে অবভিয়াসলি এটাও এটাও 65 হবে। বললাম MALIH, মালিয়া সুলতানা। তারপর হলো ফিজিক্স 1 কে পড়াবে? এটা দেন সুনির্মল। SUNIR, সুনির্মল কুমার বিশ্বাস, 75। উনি হচ্ছে 75। ওকে, হ্যাঁ, তারপরে ল্যাবটাও তাকে দিয়ে উনি দেন। পড়াবেন, তাহলে হ্যাঁ, SUNIR, সুনির্মল কুমার বিশ্বাস। ওকে, এই হলো আমরা আমাদের কোর্সগুলা 7 জন টিচারকে দিলাম, দিয়ে করলাম ও, নিচে না। সেভ, নিচে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা এখানে সেভ করব, সেভ করলাম। সেভ করার পরে যদি এন্ট্রি ফর্মে আমরা যাই, কি দেখাবে এখানে? তো এটা আসার কথা, কেন জানি এখানে এগুলো এই যে আসছে না। মেইন লিস্টটা দেন তো, এখানে মেইন লিস্ট বাটন একটা আছে দেখি। এখানে সেম একই কথা, মেইন লিস্ট ওইখানে যে কাজটা আমরা এখানে সাবমিট করে করতে হবে। মেইন লিস্ট, আচ্ছা যাক, এটা আচ্ছা যাক, আমরা এখানে চেক স্যার করি। তাইলে আমরা ট্রিপলির জন্য অন্ধকারে অন্ধকারে সব করে ফেলছি। হ্যাঁ, এখন হলো থেকে আমরা দেখি মার্কস এন্ট্রিতে দেয়, এখন কাজ হলো মার্কস এন্ট্রি। আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে 3 সাবজেক্টের, অন্তত 3টা সাবজেক্ট আমাদের মার্কস এন্ট্রিতে আসার কথা। আমরা এখন একজন টিচারের ইয়াতে ঢুকি। মালিয়া সুলতানা ছিলেন PUF065। ঢুকলাম, ওনার মার্ক অ্যাসাইন, মার্ক এন্ট্রি। এই যে উনি এই 2টা সাবজেক্ট পড়াচ্ছেন, পাইছেন 54 ব্যাচের 2টা সাবজেক্ট পাইছেন, ঠিক না? হ্যাঁ, আমরা এটার এন্ট্রি মার্কসে গেলাম, এই যে আসলো না। ওগুলাতে তো আগেরটাতে তো দেখছিলাম বিদ্যুৎ কুমার সাহেবের ওখানে হেডটা, এক্সাম হেড গুলা দেখাচ্ছিল, এখানে আল্লাহর রহমতে এক্সাম হেড আছে। এই হলো আমরা মার্কস এন্ট্রিতে যাই আটকায় আছি, বুঝছেন স্যার?
বুঝে গেল। আর সিএসসি তে আমি ওই ইয়াতে অ্যাসাইন টিচারেই আটকে আছি। তাইলে এখন পর্যন্ত যেটা হইলো সিএসসি ব্যতীত আর অন্য সবাই মার্কস এন্ট্রিতে যায় আটকাইছি। আর হলো ট্রিপলিতে ওই সেভ হওয়ার পরে ডেটাটা ভিউতে আসছে না, কিন্তু কাজ হয়েছে। আচ্ছা, রি এক্সাম মার্কস একটু একটু দেখো তো এটা কি করে আর এগুলা নিয়ে আমি এখনো ওদের সাথে কথা বলি নাই, বুঝছেন। আগে আমি আমার মূল বেসিক জিনিস হয় কিনা এটা দেখে তারপরে ওদের সাথে কথা বলতেছি। এটা না হলে আমি রি এক্সাম কেমনে নিব? আসসালামু আলাইকুম। আমি তো রেকর্ডিং অফ করে রাখছিলাম, আরেকবার একটু হ্যাঁ বলবেন? আমি রেকর্ডিংটা অফ করে রাখছিলাম, আপনার কল আসছিল বলে, ঠিক আরেকবার একটু বলবেন? তাহলে আজানটা শেষ হোক স্যার। আচ্ছা ঠিক আছে। কথা বলার মাধ্যমে মোটামুটি আমাদের সব কোর্স কোঅর্ডিনেটরকে আমরা আপনার সাথে শুধু আমার ইয়াতে মানে ভার্চুয়ালি কথা বললাম, দেখলাম বিষয়টা। আমরা সবাই অন্য সবাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখানে বসে দেখে নিছি, বুঝছেন। হ্যাঁ, সিএসসি তে তো দেখাতে পারলাম না, ওনাদের ওই টিচার স্ট্রাইকে যা অ্যাসাইন টিচার আটকে গেছি। ভাগ্যক্রমে আপনারটা হয়েছে, আর সবাই মোটামুটি বাকিগুলো হয়েছে আর কি। এখন যদি মার্কস এন্ট্রি করে এরপরে আমরা এই মার্কস গুলাকে নিয়ে কন্ট্রোলার সেকশনে যাইতে পারবো। মার্কস এন্ট্রি তো দেখলাম 3 ডিপার্টমেন্টে 3 রকম শো করতেছে। হ্যালো সাহাবো, জি বলছি। জি জি বলেন ম্যাডাম। টাকা দিতে হবে তো? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমি পেমেন্ট করে দেব। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ জি, আমি মেসেজটা দেখছি ম্যাডাম আমাদের গ্রুপে। আমি আজকে 27 না 29 দিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ, মার্কস এন্ট্রিতে স্যার একজনের এক এক রকম আসতেছে। কারো এক্সাম হেড আসতেছে, কারো এক্সাম হেড আসতেছে না। এখন এইটা আমাদের ওই যে অমলান সাহেবেরটা দেখালাম না, হ্যাঁ, এটা কিন্তু আমাকে সেদিন মিটিং এ কিন্তু আমি বলছি, তার মানে ওই দিন এটা ঠিক করছে। এরপর থেকে এখন পর্যন্ত বাকি টিচারদের আর কোনো আপডেট নেই। এরা মনে হয় মানে ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট মনে হয় কাজ করতেছে। এটা করা উচিত ছিল জেনারেল ভাবে, যেন এটা সবাই এক সেম পাবে। হিসাবে স্যার, এক হিসাবে একেবারে খারাপ অ্যাপ্রোচ না যদি ডিপার্টমেন্ট ওয়াইজও করে, কারণ যদি কি গন্ডগোল বাজাইলে তখন একটাতেই বাজলো। কিন্তু সেটাকে ঠিক করার যে ওটা যদি হয় স্যার যে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা রাখছে, হ্যাঁ, তাহলে কিন্তু স্যার ট্রাবল শুটিং করে এরর ফ্রি করে আরো একটু ইজি হয়ে যায়। তা আমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব। তারা তো মানে আমাদের আটকায় রাখছে, তো আজকে তো 4 দিন হয়ে যাচ্ছে। ট্রাবল শুটিং করুক, কিন্তু ইফেক্ট তো সব ডিপার্টমেন্টে সেম ভাবে হওয়া উচিত। এক এক ডিপার্টমেন্টে এক এক রকম। এই তো আচ্ছা আচ্ছা, যাক, আপনি কাইন্ডলি আরেকবার একটু ওই স্টেপস গুলো আরেকবার একটু বলে দেন, কোনটার পর হ্যাঁ, আমি কোনটা। যেটা বলছি সেটা হলো আমাদের একজন কোর্স কোঅর্ডিনেটরের প্রথম কাজ হচ্ছে কোর্স সেটআপ দেয়া, কোর্স এন্ট্রি যেটা বলছি। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই কোর্স এন্ট্রির এগেইনস্টে সবগুলা কোর্সের এক্সাম হেড তৈরি করা। হুম। এরপরে কাজ হচ্ছে কোর্স অফার করবে, উনি সেমিস্টার অনুসারে কোর্স অফার করবে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কি, যে সিস্টেম ওরা এখন ডেভেলপ করছে তাতে আপনার 4 ইয়ার্স 3 ইয়ার্স যা আছে সবগুলো একসাথে অফার করতে হবে। হ্যাঁ। এরপরের কাজ হচ্ছে অ্যাসাইন টিচার, ওই অফারকৃত কোর্সগুলা কোন টিচার কোনটা পড়াবেন সেটা উনি অ্যাসাইন করে দিবেন। এরপরে কাজ হচ্ছে স্টুডেন্ট এনরোলমেন্ট, সবগুলো স্টুডেন্টকে উনি সেমিস্টারের মধ্যে এনরোল করে দিবেন। এর লাস্ট কাজ হচ্ছে ওনার টিচার ট্র্যাক করবেন, টিচার ট্র্যাক ফর রেজিস্ট্রেশন, কোন টিচার কোন ব্যাচের রেজিস্ট্রেশন করবে সেটাকে উনি ডিফাইন করে দিবেন।
এই হলো কোঅর্ডিনেটরের কাজ স্যার। এখন সিস্টেমকে আগায় নেওয়ার জন্য ওই যে টিচারকে দায়িত্ব দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনে, উনি স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করাই দিবেন। রেজিস্ট্রেশন করানো হয়ে গেলে স্পেসিফিক টিচাররা ওই স্টুডেন্টদেরকে সাবজেক্ট সহ পেয়ে যাবেন। তারপরে ওনারা ওনাদের এন্টি মার্কস এর কাজটা করতে পারবেন। আর উনি যদি অ্যান্টি মার্কস করতে পারেন, সেখানে যে আমরা তখন দেখলাম দুইটা অপশন, একটা সেভ আর একটা সেভ এন্ড ফরওয়ার্ড। উনি যদি ওকে মনে করেন তাহলে সেভ এন্ড ফরওয়ার্ড করলে সেটা এক্সাম সেক্রেটারির কাছে চলে যাবে। এক্সাম সেক্রেটারি সেটা দেখবেন, দেখে যদি ওকে মনে করেন সেভ এন্ড ফরওয়ার্ড করলে হেডের কাছে যাবে। হেড ডিনের কাছে পাঠাইতে পারেন, ডিন থেকে ওটা যাবে কন্ট্রোলার এক্সামিনেশন। এই হলো সাইকেলটা আর কি স্যার। এখানে যে ক্লাস রুটিন, এক্সাম রুটিন, ঠিক মার্ক সেন্টের পরে যেটা আছে, এটাতে কি আমাদের কোনো নির্দিষ্ট কাজ থাকার কথা? হ্যাঁ বুঝি না স্যার, এই একটু যে আবার ক্লাস বলুন। রুটিন যেটা আছে, হ্যাঁ। মার্ক সেন্টের পরের যে অপশনটা, এটা ক্লাস রুটিন। হ্যাঁ এগুলা তো এর কাজ, আপনার কোঅর্ডিনেটরের কাজ। এটা একটু দেখবেন এখানে কি অবস্থা আছে। হ্যাঁ আমাকে এটা দেখাইছিল, ক্লাস রুটিনটা দেখি কি অবস্থা। ক্লাস রুটিন তৈরি করা যায় বলছে, দেখি। PUF 51 কোঅর্ডিনেটর, এই যে আপনার ক্লাস রুটিনে যাবে, ক্লাস রুটিনে ক্লিক করবে। এখন কাদের জন্য রুটিন বানাবে? রুটিন বানাবে সামারের জন্য। ইয়ার 2020 তে ব্যাচ হচ্ছে 54 করে এটা সার্চ দিবে, নাই এড ক্লাস রুটিনে যাবে সে। এখন এড ক্লাস রুটিনে যে এখানে আপনার সামার সিলেক্ট করলো 2020 54 কোর্স বেসিক ইলেকট্রনিক্স 111 অফারিংটা হয়েছে, এখানে দেখাচ্ছে না। এখানে আমরা তাহলে করি সানডের জন্য, তারপরে এখানে আছে ফার্স্ট উইক, তারপরে সিলেক্ট, এটা মেইন আমাদের ক্যাম্পাস একটা, বিল্ডিং আমাদের একটা মেইন ক্যাম্পাস। এখন এখান থেকে আমরা ফ্লোর চেঞ্জ চুজ করতে পারবো। ট্রিপলির জন্য আমরা 4 তলা মনে হয় দিয়ে রাখছিলাম, এটা আবার আমাদের ইন্টারনাল সেটআপ আমরা যেভাবে করি সেভাবে করলে এখানে ড্রপ ডাউনটা আসবে, বুঝছেন স্যার? এখন 4 আসছে, 4 থেকে সিলেক্ট করলাম। এখানে এই যে 103 নাম্বার রুম দেয়া আছে, এখানে রুম গুলো আমরা তৈরি করে নিতে হবে। এটা পরে করবেন। হ্যাঁ হ্যাঁ এটা তো পরে করা হবে টেস্টিং। এটা তো মনে হয় আপনারা করবেন বা রেজিস্টার অফিস করবে নাকি? এইটা অ্যাকচুয়ালি আপনার কোর্স, এখানে মূল কাজ হলো এই কাজগুলো করার দায়িত্ব হলো কোর্স সেক্রেটারিদের, বুঝছেন? আচ্ছা আমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি এদের করবে, কিন্তু এখানে ওরা এই জিনিসটাকে ও এর মধ্যে ঢুকায় রাখছে, এইচআর এর মধ্যে, বুঝছেন? আচ্ছা। এইচআরে আবার কোর্স সেক্রেটারিদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ ওভাবে নাই, এটা আমি ওদেরকে জানাইছি। এখানে ক্লাস রুটিন মনে করেন আমরা 103ই দিলাম আপাতত, এগুলো হবে। এখানে টাইম স্লট কিছু বানায় রাখছিলাম, সেই টাইম স্লট গুলো আপনি সিলেক্ট করতে পারেন কোন স্লটে দিবেন। এখানে এখানে সব সিলেক্ট হয়ে যাচ্ছে নাকি, দুইটা প্রোগ্রাম একটাই সেকশনে তো, একটা থেকে দুইটা। একটা করলাম। আর এখানে এটা কি কয়টার থেকে কয়টা, তাহলে এখানে এটা কি অ্যাসাইন টাইম স্লট, মানে আগে যেগুলো অ্যাভেলেবল আছে সেটা আমরা ইউজ করতে চাইছি না, এরকম হয়তো অপশনটা দিতে। আমরা এটা করব না। তাইলে আমরা এখান থেকে মনে করেন এটাকে দিলাম সকালে, এই টাইম গুলো এন্ট্রি করা হয়েছিল সব শিডিউল অনুসারে। রাত 3টায় কেউ ক্লাস করবে এই টাইম দিয়ে? হ্যাঁ 3 AM এই সময় তো ক্লাস হবে না। আমরা 9টা AM দিলাম, 9টা AM থেকে 10টা নাকি
হ্যাঁ 9টা থেকে 10টা, 10:30। 10:30 পর্যন্ত একটা 1.5 ঘন্টার একটা ক্লাস দিই। 10:30 দিলাম, দিয়ে আমরা এটাকে অ্যাড করলাম। তাহলে এই যে এখানে অ্যাড হইলো, দেখেন আপনার 1 সানডেতে ফার্স্ট উইকের খেলা, এটা 9:45 থেকে এত ইনকামে 103 নাম্বার রুমে হবে। এখানে একটা কথা থাকে, এটা এডিট করার কোনো অপশন নেই। এটা না, এখানে তো আপনি মাত্র অ্যাড করছেন, সব সব রুটিন এডিট করার অপশন নেই। না, এখানে কোনটা বলছি, এখানে আপনি সব অ্যাড করবেন। হ্যাঁ, হ্যাঁ অ্যাড করে যখন সেভ দিবেন না, হ্যাঁ সেভ দিলে সেটা ওই ভিউতে আসবে অন্যান্য মতো, তখন ভিউর পাশে আপনি এডিট অপশন পাবেন। আচ্ছা 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 ডিটেলস দেখবেন অথবা এডিট করবেন, সেই অপশন পাবেন। আচ্ছা এখানে আপনাকে আগে এই জিনিসটা ঠিক করে নিতে হবে আর কি। সব অ্যাড করে নিলেন, 7টা আপনার যতগুলো সাবজেক্ট আছে সব ডিস্ট্রিবিউশন করে আপনি সেভ করে নেবেন। সেভ করার পরে যা এটা ইয়া হবে। বুঝছি। আচ্ছা, ক্লাস তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো আমি ফ্লোর ওয়াইজ সবগুলা ক্লাসরুম এন্ট্রি করে দিব। হ্যাঁ, আপনারা ক্লাস রুটিনটা পরে ট্রাই করতে পারবেন। তবে ক্লাস আরেকটা রুটিন হচ্ছে, ও আমাকে দেখাইছে ক্লাস রুটিন। আরেকটা বিষয় থাকে ওই এক্সাম রুটিন, এটা কার দায়িত্বে এখন বর্তমানে? এক্সাম রুটিন তো যত সম্ভব এক্সাম সেক্রেটারির দায়িত্বে থাকার কথা। এখানে তো এক্সাম রুটিন নাই, কোর্স কোঅর্ডিনেটরের হ্যাঁ কোর্স কোঅর্ডিনেটর এক্সাম। ড্যাশবোর্ডে এটা নাই। এটা থাকবে হলো এক্সাম রুটিন যত সম্ভব থাকার কথা এক্সাম সেক্রেটারি অথবা কন্ট্রোলার অফ এক্সামিনেশন। অন্য ওই সোনারগাঁ ইউনিভার্সিটিতে এটা নাকি কন্ট্রোলার অফ এক্সামিনেশন করে প্লাস এক্সাম রুটিন। এখন এখানে যে কোথায় দিয়ে থইছে আধা ঘন্টা। সেটা আমরা দেখবো না তার সাথে। ওই এক্সাম সেক্রেটারিটা একটু কাইন্ডলি দেখানো যাবে, ধরেন যদি অ্যাড করা থাকে, মানে ট্রিপল ই ডিপার্টমেন্টে যদি টিচার থাকে। হ্যাঁ, এক্সাম সেক্রেটারি ট্রিপলি ডিপার্টমেন্টে কে আছে আগে তাহলে দেখতে হবে। কারণ এটাও আমাকে দেখতে বলছে তো এক্সাম হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রাক্টর। আমি মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো, যে এইটা না হলে আমি ওটাতে যাব না, এরকম তো মানে কাজ করানো যাচ্ছে না। ওদেরকে তো গড়ে হরিবল আমরা রিভিউ দিয়েই রাখছি না, হ্যাঁ রিভিউ ওদের কাছে দেয়া আছে এটা এটা করতে হবে, কিন্তু কাজ হচ্ছে না। আমি যে একটা একটা ঠিক করে সামনে আগাই, এইভাবেই চেষ্টা করছিলাম। আচ্ছা, কি জানি পাসওয়ার্ড। তো এক্সাম রুটিনটা কন্ট্রোলার অফ এক্সামিনেশনে দেয়া। এই যে দেখেন, আমি এখন এক্সামে ঢুকছি তো, এক্সাম রুটিনটা এদের এখানে দেয়া।
এরা তো হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে এত কাজ করতে গিয়ে। না, এরা করবে এক্সামিনেশন, আর এটা আসলে ওরা করতে পারবেও না, এটা তো ডিপার্টমেন্ট থেকে আসবে। এটা তো ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ। করতে হবে নাহলে তো এখন এখানে আপনাদের এক্সাম সেক্রেটারি কাকে দেওয়া আছে? যদি অ্যাসাইন এক্সাম সেক্রেটারি Assign exam secretary. তো পুলিশকে Tripoli দেওয়া আছে ইয়াকে 64 64K। 64 থেকে 64 তো এখানে পেলাম, দেখতে হবে। এটা ওই যে ফাহিম আব্দুল্লাহ। না, ফাহিম আব্দুল্লাহ উনি ছিলেন তখন। এই হলো এখন এক্সাম সেক্রেটারির আসলে এখানে ড্যাশবোর্ডে কি কি ছিল ভুলে গেছি আমরা সব, না কাজ করতে। এক্সাম সেক্রেটারি যে ক্রিয়েট, এখানে আছে ক্রিয়েট এক্সাম রুটিন। Create exam routine, view marks, view retake intern marks, view exam re-exam marks, teacher final submit report. Create exam routine. Create exam routine এ যাইতে হবে। ওইটা ওই একই অবস্থা, আপনার ইয়ার মতো সেম নিয়ম আর কি। এটা দেখাতে লাগবে না, এখন অনেক কাজ আছে। এখানে ওই যে প্রথম কথা হলো আমাদের সবগুলা ফ্লোর ওয়াইজ রুম এন্ট্রি দিতে হবে। হ্যাঁ তাহলে আমি ফ্লোর ওয়াইজ রুম এন্ট্রি গুলো দিয়ে রাখবো, এর মধ্যে ওরা মার্কস এন্ট্রিটা ঠিক করুক, তারপরে ক্লাস রুটিন এক্সাম রুটিন দেখা যাবে। এই হলো কথাবার্তা আর কি স্যার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের স্যারকে যেটা বলতে হবে সেটা হলো এই যে ওরা যে গতিতে আমাদেরকে কাজ করে দিচ্ছে স্যার, এটা তো পসিবলই না করা, এত স্লো হলে তো। তো দিন এটা এমনি শেষ হবে। আর বিকল্প কিছু চিন্তা কি করবে কিনা? এটা এদের সাথে না একটা জুম মিটিং হওয়ার কথা ছিল, ওইটার ব্যাপারে কিছু কোনো অগ্রগতি নেই। তারা তো বলছে যে এটা ঠিক করে তারপরে তারা জুম মিটিং এ বসবে, এখন এটা ঠিক করতে করতে আরেক বছর যদি জায়গা। আপনি জুম মিটিং, আমি বললাম না আমি যে 17 বার আগে করছি তখন একবার, আজকের দিনে আমি 18 বার ফোন করছি কাউন্টিং করে। 18 বার ফোন করে লোকটা যদি আমাকে একটা মেসেজও না দেয় যে বা আমি ব্যস্ত আছি আমি আপনারে পরে জানাবো, তাহলে আপনি কেমনে আগাবেন? কাকে ফোন দিছিলেন, যে প্রোগ্রামার তাকে? প্রোগ্রামার তো আমার ফোন ধরে না, এটা হলো আমাদের একজন প্রজেক্ট, ওটা কি আমাদের ওনার প্রজেক্ট ম্যানেজার, আমাদের প্রজেক্টের যিনি ম্যানেজার একজনকে নিযুক্ত দিছে, উনি আমাদের থেকে জিনিসগুলা বুঝে নিয়ে প্রোগ্রামারকে দিয়ে কাজ করায় নিয়ে, বুঝছেন? হ্যাঁ ওই ভদ্রলোকের ফোন ওই ধরে যে না। যেদিন ওই দিন যে আমরা যার সাথে দেখা করছি উনি? সে হইলো ওইখানকার সিনটেকের ম্যানেজার, আর সে আচ্ছা, অ্যাসাইন করে দিছে এই লোককে যে এই লোক প্রজেক্ট আপনাদের কাজ ম্যানেজার। করবে। আচ্ছা তা স্যার স্যার তাহলে আপনি যেটা একটু করবেন সেটা হলো এক্সাম হেড গুলা তৈরি করে ওই বাকি এই সাব স্টুডেন্ট গুলাকে দিয়ে রাখেন স্যার। হ্যাঁ বুঝতে কি পারছি। বলে আমি বুঝছি ওরা ফোন ধরছে না কারণ হলো ওরা ঠিক করতে করে নাই মনে হয়, এই জন্য। হ্যাঁ এই জন্যই ওদেরকে ধরে। যদি কালকে ওরা করে দেয়
তাহলে আমরা সব টিচারকে দিয়ে আমরা সব ডিপার্টমেন্টে মিলে এক্সাম এগুলো মার্কসগুলো এন্ট্রি করব। এন্ট্রি করে আমরা এক্সাম সেক্রেটারির কাছে পাঠাবো, পরে এক্সাম সেক্রেটারির প্যানেল থেকে কি হয় এটা দেখব। ঠিক আছে। ওকে স্যার, তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ।